আজ আমার হঠাৎ করে খুবই চিকেন খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাইরে এত বেশি টেম্পারেচার, সেইখানে বর তো চিকেন নিয়ে আসবেই না সেটাই ভাবছিলাম। কিন্তু তারপর দেখছি ওমা বর চিকেন নিয়ে হাজির, দেখে আমি অবাক, বললাম তুমি এত গরমে চিকেন নিয়ে এলে? বললো মনে হলো তাই নিয়ে এলাম। এইরকম যখন কোইন্সিডেন্স ঘটে আমার সাথে তখন মনে হয় যে রাম মিলায় জড়ি, ঠিকই ভগবান সবার জুড়িটা না একদম ঠিক করেই দেয় উপর থেকে। তবে সত্যি বলতে এই চিন্তাধারাগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না, আধা ঘন্টাও যদি টিকে যায় এই চিন্তাধারা মাথার মধ্যে তাহলে তো অনেক বড় ব্যাপার। যাই হোক, এই কিছু কিছু জিনিস আমাদের খুবই মিল খায়। তো আমার ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছিল। আমি ভেবেছিলাম যে আজকে ঘরে আসার পর না একটুখানি ঝগড়া টগড়া করেও পাঠাবো চিকেন আনার জন্য, ও যদি না খায় আমি একা খেয়ে নেবো। এমনিতেও খায় না চিকেনটা, আমি একাই খাই কারণ ও পছন্দ করে না। তো এখানে আমি দেখো চিকেনটা ম্যারিনেট করে তারপর ঝটপট করে বসিয়েও দিয়েছিলাম, একদম তাড়াহুড়োর মধ্যে 5 মিনিটে রান্না করে ফেলবো এরকম একটা ব্যাপার, কারণ এত বেশি গরম রাখছিল। তো মনে হলো যে তাড়াতাড়ি রান্না করলে একদম ফ্যান ট্যান চালিয়ে ঘরটা ঠান্ডা হবে। তো ও বললো ঠিক আছে দাও, আমি পেঁয়াজ রসুনগুলো কেটে দিই। তো চিকেনে এলে এরকমই হয়, ও বেশিরভাগ পেঁয়াজ রসুন আলু টালু এগুলো কেটে দেয় আর আমি মশলা টশলা রেডি করি, দুজনে মিলে ঝটপট রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। এইরকম হেল্প করলে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু প্রত্যেক দিন তো আর করে না। যাই হোক, নিজের কাজেও ব্যস্ত থাকে। ঝটপট চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এত সুন্দর চিকেন কষাটা হয়েছিল, গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, তাই ঝটপট করে দেখো থালাতে নিয়ে নিচ্ছি। আমরা দুজনে মিলে কষা চিকেন খাবো, তার সঙ্গে স্যালাডও কেটে নিয়েছি। খাওয়া দাওয়া কিছুক্ষণ পরই করবো, তবে এবার আমরা চিকেনটা খাবো। আমরা দুজনে ভাতের সঙ্গে চিকেন নিয়ে বসলে আমাদের চিকেনটা আধা কিলো চিকেন 500 গ্রাম চিকেন আমাদের 2 দিন লেগে যায় শেষ করতে করতে, আর এরকম খেলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চলো আজকের জন্য টাটা, বাই বাই।